আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম মাখা মাখা একটা বরবটি রেসিপি শেয়ার করছি, যেটা ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি বরবটি, আলু আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। ওভেনের মধ্যে একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এইদিকে আলুগুলোকে কেটে নিয়েছি, বরবটিগুলোকেও একটু বড় বড় করে কেটেছি, আর কয়েকটা রসুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে গেছে তখন বরবটিগুলোকে দিয়ে দিলাম। বরবটিগুলোকে আমি সিদ্ধ করব না, জাস্ট 2 মিনিট একটু ভাপিয়ে নেব। এই যে বরবটিগুলোকে আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি, ততক্ষণে টমেটোটাকেও কেটে নিয়েছি। আর এটা একটা ছাঁকনির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে আমি একটু ঠান্ডা পানিতেও ধুয়ে নিয়েছি, এতে করে বরবটির কালারটা এরকম সবুজই থাকবে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়েছি, তার মধ্যে 1/3 টিস্পুন জিরা ফোড়নে দিলাম। আর যে রসুনগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আলু আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। এখানে আমি একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়। তো এখানে 1 কাপ মতো পানি দিয়েছি আমি। 1 কাপ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এটাকে আমি একটু ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষাবো। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকাটা ওপেন করছি। এই যে দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা বরবটিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বরবটির কালারগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আছে। গরম পানিতে ভাপিয়ে নেওয়ার পর তারপর একটু নর্মাল ঠান্ডা পানিতে বরবটিগুলো ধুয়ে নিলে বরবটির কালারটা এইরকম সুন্দর থাকবে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি কোনো রকম পানি ইউজ করব না, একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আলু আর বরবটিটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এইভাবে মাঝে মাঝে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে লেগে যেতে পারে। নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে 2 থেকে 3 বার আমি ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিয়ে বরবটি আর আলুটাকে পুরো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। বরবটি আলুটা সিদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে, কারণ বরবটিটা আগে থেকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এরপর আর কোনো রকম ঢাকা দেব না। এখানে আর একটা ভাজা মশলা ইউজ করব আমি। অনেকে আছে বরবটি খেতে চায় না, কিন্তু এইভাবে বরবটিটা এইভাবে মাখা মাখা করে একটু মশলা দিয়ে রান্না করলে এটা কিন্তু দারুণ টেস্ট হয়। গরম ভাতে যেরকম ভালো লাগে গরম রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আলু বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি একটা ভাজা মশলা দিচ্ছি। গোটা জিরা, গোটা ধনিয়া আর গোটা গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিও এটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।